ব্যবসার হিসেব কিতাব করতে করতে জীবন যৌবন সব শেষ। এই তুই আমার কি মাল দিছিস? 1 মাসে ব্যবহার করতে পারলাম না, চলে গেছে। কি কইস, পাগল হইছিস? বয় বইসার কি হবে, বন্ধু হিসাবে বিশ্বাস করে মালটা নিতে ঢুকে গেলাম। ঠকে গেছিস মানে? আর এই মাল তুই কোন জায়গাতে পাইছিস? এ তো আমার দোকানের মাল না। অবশ্যই তোর দোকানের মাল। তোর দোকান বাদে আমি অন্য কোনো দোকান থেকে ইলেকট্রিক মাল কিনি না, তাহলে অন্য দোকানে মাল হওয়ার তো প্রশ্নই ওঠে না। শোন, আমার দোকানের মাল আমি দেখলেই বুঝি। এসব নন ব্র্যান্ড মাল আমি আমার দোকানে কোনো সময় বিক্রি করি না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই মাল তুই আমার দোকানের থেকে কবে নিছিলি? আমি নি নাই, আমি মিস্ত্রি পাঠাইছিলাম আর কইছিলাম তোর দোকান থেকে নিয়ে যাইতে। শোন, তাইলে তোর মিস্ত্রি আমার দোকান থেকে এই মাল নেয়নি, হয়তো অন্য কোনো দোকানের থেকে নিছিল। তুই মিস্ত্রিরে ফোন দিয়ে ভালো করে শোন যে কোন জায়গাতে নিছিল, তারপর ওই দোকানে যায় বল চেঞ্জ করে দেবে না। ঠিক আছে, যাচ্ছি। আর চেঞ্জ করে না দিলে আমার কথা কোষ। আচ্ছা ঠিক আছে। কিরে, মিস্ত্রি কি আমার এই টুপি পরে অন্য দোকানের থেকে নরমাল মাল নিয়ে গেছিল? ওই হালারে একটা ফোন দিয়ে দেখি, তাহলে বোঝা যাবে। ভাই স্পটলাইট আছে? কত ওয়াট? 65 ওয়াট। কি কালার বডি? সাদা বাড়ি। সাদা বডি কিন্তু গোল্ডেন আলো হবে। হ্যাঁ, গোল্ডেন হলেই হবে, দেন। 65 ওয়াট তো শেষ হয়ে গেছে, আমার দ্বারা 75 ওয়াট আছে, বুঝছেন ভাই? আচ্ছা, এটাই দেন। ওকে। প্রাইস কত? 1000 টাকা দেবো। হ্যাঁ দেন। 65 ওয়াটের থেকে 75 ওয়াট বর্তমানে বেশি চলে, আর এটা সার্ভিসও অনেক ভালো, তাই আমরা এটাই রাখি। আর 1 বছরের গ্যারান্টিও আছে, সমস্যা হলে নিয়ে আইসেন। এই নেন। সমস্যা হলে চেঞ্জ করে দিন কিন্তু। ঠিক আছে। 75 ওয়াট বেশি চলে দিয়ে 65 ওয়াট রাখি না, কিন্তু এখন একটু তো 65 ওয়াটও রাখা লাগবে। আরে মিস্ত্রি তো অন্য দোকান থেকে নিয়ে গেছিল। চেঞ্জ করে দিছে? না, চেঞ্জ করে দেয় নাই, করলো এই মালের গ্যারান্টি নাই, তাই আর জোরাজোরি করি নাই। এখন শোন, এসব নন ব্র্যান্ড মাল বেশি দিন চলে না, বুঝছিস? তাই তুই চেঞ্জ করেও সেরকম একটা কোনো লাভ হবে না, কারণ এই মাল তুই চেঞ্জ করে নিয়ে গেলি আবারও এরম জ্বলে যেতে পারে। মিস্ত্রিরা আমি বারবার কইলাম তোর দোকান থেকে মাল কিনতে, ও কেন পাকামি করে অন্য জায়গাতে মাল কিনবে? শোন, কিছু কিছু মিস্ত্রির কাজ হলো 1 নাম্বার মালের টাকা নিয়ে 2 নাম্বার মাল কিনে কিছু টাকা ওরা ধান্দা করবে। তোর মিস্ত্রি অবশ্য আমার দোকানে আইছিল, আইসে এই কম দামি মাল খুঁজিল, কিন্তু আমার দোকানে এই মাল ছিল না বিদায় ও হয়তো অন্য দোকানের তে নিছে। যাই হোক, ভুলটা তাহলে আমারই হয়েছে। আমি যদি নিজে এসে তোর কাছ থেকে মালটা কিনতাম, তাহলে এই সমস্যার সম্মুখীন আমি হইতাম না। তোর বাড়ি যখন দোতলার কাজ করাচ্ছিলি, ওই সময়ের কথা মনে আছে? ওই সময়ও কিন্তু মিস্ত্রি কম দামি মালের লিস্ট করে দিছিল। আইসি তো কিছু মাল নেওয়ার জন্য, দেখ তো তোর কাছে এগুলো আছে কিনা। কিসের মাল এগুলা? তোর বাড়ির দোতলার কাজ করাবি? হ, এইসব মাল লিখছে কেটা? লেখছে তো আমার কারেন্টের মিস্ত্রি। কেন, কোনো কিছু ভুল হয়েছে নাকি? না, কোনো কিছু ভুল লেখে নাই, যা লেখছে জম্মের ভালো লেখছে। এ হচ্ছে সব কম দামি মাল লেখছে। এই মাল যদি তুই তোর বাড়ি লাগাইস, 2 দিন পর পর দেয়াল ফুটো করে মাল চেঞ্জ করা লাগবে, তার জন্য আবার মিস্ত্রি ডাকা লাগবে আর মিস্ত্রির বিলও দেয়া লাগবে। ওরে ভাই, তুই অশিক্ষিত সনসরা মিস্ত্রির কথা বাদ দে। লিস্টে যা যা লেখছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেই মালটা দিস আমারে। ভালো মাল নিতে গেলে কিন্তু দাম একটু বেশি পড়বে। দাম নিয়ে তো চিন্তা করতে হবে না, মাল যেটা ভালো হয় সেটাই দিস। আচ্ছা ঠিক আছে, এইগুলার ভালো মাল প্রায় সবগুলাই আমার কাছে আছে। 2টো মাল শর্ট আছে, আমাকে অন্য দোকানের তে আনায় একবারে রেডি করে রাখবানি, বিকেলে এসে নিয়ে যাস। আচ্ছা তাহলে আমি উঠলাম, বিকেলে মালটা রেডি হয়ে গেলে একটা ফোন দিস। ঠিক আছে। 2 বছর আগে তোর বাড়ির ওই মালগুলো দিছি, এখনো কিন্তু একটা মালও নষ্ট হয়নি। এত তাড়াতাড়ি ওইসব মাল নষ্ট হওয়ারও কথা না, কিন্তু এই যে মাল 1 মাসও হয়নি, এই যে জ্বলে গেছে। হয়, তুই ওই সময় চেঞ্জ করে ভালো মাল দিচ্ছিলি বোধহয়, আমি বাইসে গেছি। আর তা না হলে এই মাল পাল্টাতে পাল্টাতে আমার জীবন জমন সব শেষ হয়ে যাইতো। আমার দোকানের তে মাল নিলি তোর জীবন যৌবন সবকিছুই ঠিক থাকবে, কিন্তু তুই আইসব নিয়ে আমার সাথে যে ব্যবহারটা করছিস, এই ব্যবহারটা কিন্তু তুই ভালো করিস নাই। আরে ভাই, মালটা যখন জ্বলে গেছিল তখন তোর উপরে খুবই রাগ হচ্ছিল। বিশ্বাস করে তোর কাছ থেকে মাল কিনি, আর তুই বন্ধু হয়ে আমার ঠকাই দিছিস, এটাই তখন ভাবতেছিলাম। শোন, আমরা এই জায়গা ব্যবসা করার জন্য বইছি, কাউরে ঠকানোর জন্য বসি নাই। আর তোর সাথে তো আমার ব্যবসার সম্পর্ক না, তুই আমার বন্ধু। বন্ধু হিসেবে আমার কাছ থেকে বিশ্বাস করে মাল কিনছিস, আমি কেন তোরে ঠকাবো? প্রকৃত আপন মানুষ ব্যবসার জন্য কোনো সময় কাউরে ঠকায় না, আর সম্পর্কও নষ্ট করে না। তো আমারে বিশ্বাস করতে পারিস, আমার কাছ থেকে মাল নিয়ে কোনো সময় ঠকবি না। এখন তাহলে এটা কি করবি? ও তো পাল্টে দিল না, করলো এই মালের গ্যারান্টি নাই। তা তোর কাছে কি ভালো মাল আছে? আমার কাছে তো ছিল, তা শেষ হয়ে গেছে। ওই কালকে আসিস, আনায় রাখবানি। আচ্ছা, তো আমি চলে গেলাম। চা খায় যা। এখন খাবো না, কালকে এসে খাবানি। ঠিক আছে। কিছু পরিচিত মানুষ আমাদের ধোঁকা দেয়, যার জন্য অন্য পরিচিত মানুষদেরও আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সব পরিচিত মানুষ কিন্তু এক নয়। কিছু পরিচিত মানুষ আমাদের ভালোও চায়, তাই তাদের প্রতি বিশ্বাস রাখা উচিত।